দেখুন বন্ধুরা, কড়া একদম জমে গেছে একদম। দেখুন দেখছেন কোড়া ছেড়ে উঠে পড়তেছে ঠেলে ঠেলে। ডিম পরোটার মতো ডিম পরোটা। বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন দাদা ওরম করছে কেন? না না, অনেক বানাতে বানাতে মজা লাগে বন্ধুরা। হ্যাঁ, যেটা সত্যি করে বন্ধুরা আমার খেতেও খুব মজা লাগে বন্ধুরা। একদিকে অন্যরকম আর একদিকে অন্যরকম, এরকম জিনিস বাড়িতে হলে সত্যি আপনাদের সবার খুব মজা হবে দেখবেন। হ্যাঁ দেখছেন বন্ধুরা, লোভনীয় জমজমাটি পরোটা, ডিম পরোটা। ওহ কি সুন্দর কালার ধরেছে, মানে মজা আসে। একদম মোটা সোটা সুন্দর পরোটা, সত্যি ডিম পরোটা। পরোটা অনেক রকম, কিন্তু ডিম পরোটার নাম শুনলে বন্ধুরা আমার তো আবার জিভে জল চলে আসে, এত পছন্দ আমার। হ্যাঁ, অনেকের এসে খুব পছন্দের জিনিস, আর ডিম পরোটার সঙ্গে থাকলে কিছু চাই না। এ হচ্ছে এমন একটা পরোটা। একদম। বন্ধুরা, এই কিন্তু সাধারণ ডিম পাউডার নয়। ডিম পাউডার বিভিন্ন রকমের কিন্তু ভাগ রয়েছে, বিভিন্ন কাজ রয়েছে। এটা দেখুন কত সুন্দর ডিম পাউডার, দেখুন লেয়ার দেখুন কিরকম হয়েছে ডিম পাউডার। মজা দেখুন কেন, এই দেখুন মানে একদম খেয়ে মজা এসে যাবে। দেখছেন মানে এত সুন্দর মুখে লাগবে, মানে বলার মতন নয়, খুব দারুণ। দারুণ। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লিটফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। ধরো বন্ধুরা, আজকের বানাতে চলেছি একদম জমজমাট একটা রেসিপি, যার নাম হচ্ছে ডিম পরোটা। এই ডিম পরোটার নাম শুনলে অনেক বাচ্চারা মানে কি জিভে জল এসে যায়, আর বয়স্কদের খাওয়ার ইচ্ছা হয়। কিন্তু কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর সব বন্ধুরা বানাতে পারবে। একদম সাদামাটা বানাবো, একদম গরম গরম ডিম পরোটা আজকে জমে যাবে আজকের বন্ধুরা। চলে আসুন বন্ধুরা। বন্ধুরা, ডিম পরোটা বানানোর জন্য আমি আমাদের পরিমাণ মতো ময়দা নিয়েছি। এবার এর মধ্যে এই দেখুন 1 চামচ তেল দিয়ে দিলাম, অল্প করে 1 চামচ তেল, সামান্য একদম, আর দেব না। আর দেব অল্প করে আন্দাজ মতো লবণ। এই লবণ দিচ্ছি আন্দাজ মতো, দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই পরোটা বিভিন্ন মানুষজন বিভিন্ন রকম কায়দায় বানায়, কিন্তু আমি আমার আদব কায়দায় বানাচ্ছি বন্ধুরা, তবে খেতে খুব অসাধারণ লাগে। দেখুন বিনা ঝামেলায় হয়। এবার এটাকে দেখুন বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি, আর এর মধ্যে আমি অল্প অল্প জল দিতে থাকবো। অল্প অল্প জল দিচ্ছি বন্ধুরা। আর পরোটা সবসময় বন্ধুরা আপনারা আটাতেও বানাতে পারেন, ময়দা দিয়েও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। যে যেটা খেতে পছন্দ করেন সে সেটাই বানাবে। একদম। তবে আমি সবসময় দেখেছি বিভিন্ন দোকানে পরোটা সবসময় ময়দা দিয়ে বানায়, কিন্তু রুটি যে আমরা আটা দিয়ে খাই বন্ধুরা, সেই যে কিন্তু কোনো দোকানে কিন্তু পরোটা বানাতে আমি কই আজ পর্যন্ত আমি দেখিনি, আমার চোখে পড়েনি। হ্যাঁ, যে আটার পরোটা ময়দার পরোটা সেরা হয়। দেখতে যেমন হয়, খেতেও ভালো লাগে। দেখুন বন্ধুরা, একদম থেসে থেসে মাখাবো হাত দিয়ে। আরও একটু জল দেবো, জলটা অল্প অল্প দিতে হবে, আর অল্প অল্প করে মাখাতে হবে, কারণ বেশি পাতলা হবে না আর বেশি শক্তও হবে না, মিডিয়াম রাখতে হবে। হ্যাঁ,
আর গরম গরম এই যে ডিম পরোটা হলে বন্ধুরা একদম জমে যায়। বাচ্চারা সবসময় দেখবেন স্কুলে যায় যখন মায়েরা বানিয়ে দেয়, হ্যাঁ, ডিম পরোটা বাচ্চারা খুশি করে আপনি খেতে থাকে, খুব ভালো লাগে। হ্যাঁ, কিন্তু যদি বলে তোমাদের এমনি শুধু পরোটা বানিয়ে দিয়েছি, তখন একটু মুখটা যেন কিরম করে, আমি দেখেছি। হ্যাঁ, অনেক বাচ্চা আর যেই বলেছে ডিম পরোটা দিয়েছি, বলে ঠিক আছে মা, আর একটা বেশি করে দাও, কোনো অসুবিধা নেই। কারণ সে তো একা খেতে পারবে না, তার সঙ্গে বন্ধু খাতি থাকবে, সব কিছু থাকবে, মিলেমিশে খেতে হবে। আর ওই সব জীবন আর ফিরে পাওয়া যাবে না। হ্যাঁ, স্কুল জীবন হচ্ছে সেরা জীবন। হ্যাঁ, স্কুল থেকে বেরিয়ে যাওয়ার পরে তারা কর্মে, হ্যাঁ, থাকে। তখন শুধু কে কী কর্ম করবে, কে বেশি উপার্জন করবে, হ্যাঁ, না তো বাবা মা বকাবকি করবে। হ্যাঁ, যেটা সত্যিকারের ঘটনা, এগুলো কিন্তু ঘটে। আমি তো দেখেছি আমার বাড়ির আশেপাশে, হ্যাঁ, দেখেছি। যাই হোক, দেখুন বন্ধুরা, একদম ঠেসে ঠেসে মাখাবো। আর এ যত ঠেসে ঠেসে মাখাতে পারবে তত ভালো হবে। আর একটু অল্প জল হাতে করে নেব, এই দেখুন হাতে করে নিয়েছি, আর একটু ছিটিয়ে দিলাম। কারণ যত মাখানো মলয়ম হবে তবে ভালো হবে পরোটা। দেখুন বন্ধুরা, কীভাবে শুধু মাখিয়ে নিয়েছি, কতটা সুন্দর করে দেখুন, দেখছেন দেখছেন। এবার এটাকে আমি দেখুন এই গামলির মধ্যে, এই যে এই গামলির মধ্যে আমি রেখে দিচ্ছি। আর হাতে একটু এই যে তেল নিয়ে সামান্য, একদম হাফ চামচেরও একটু কম, হ্যাঁ, এই বুঝিয়ে আমি এটাকে 10-15 মিনিট রেস্টে রাখব। ততক্ষণ সেট হয়ে যাবে। ততক্ষণ আমি আরও একটা অন্য কাজের দিকে যাব। দুটো আমি কাঁচা লঙ্কা নিয়েছি, আর এই দুটোকে আমি কেটে নেব। আর কাঁচা লঙ্কাটা বন্ধুরা, যেটা সত্যিকারের ঘটনা, আমি একদম ছোট ছোট করে কাটবো। ছোটো মানে আরও ছোট কাটবো। প্রথমে এইভাবে কেটে নিচ্ছি, দেখুন। আর যে লঙ্কা খাবেন দেবেন, যে লঙ্কা না খাবেন না দেবেন, কোনো অসুবিধা নেই, তবে দিলে খুব সুন্দর লাগে। হ্যাঁ, আরও ছোট ছোট করে কাটবো, এই দেখুন। কারণ ছোট ছোট করে কাটলে কী হবে, মুখের মধ্যে পড়লে ঝালটা কম লাগে। আর বড় বড় হলে মুখের মধ্যে পড়লে চিবোতে হয় অনেকক্ষণ, মানে কি ঝালটা বেশি লাগে, বাচ্চারা লাফিয়ে লাফিয়ে উঠবে। হ্যাঁ, এটা ভুল বলেছি বন্ধুরা। বাচ্চারা এখন লঙ্কা খেতে খুব উত্তেজনা, বয়স্করা, হ্যাঁ, তারা বঞ্চ লঙ্কা খেতে চায় না। বাচ্চারা বলে আরও মা ঝাল দাও, আরও মা ঝাল দাও। আর তার মা শুধু বলবে না ননু না, অত লঙ্কা খায় নে। হ্যাঁ, পরে তুমি অসুবিধায় পড়বে। কি অসুবিধা? যখন, হ্যাঁ, সেটা আপনারা বুঝে নেন। হ্যাঁ, সেইভাবে বাচ্চাদের তার মা বোঝায়। আর বড়রা তো কম খায়, মাঝারি খায়। আর একদম দেখছেন ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি, দেখুন। বন্ধুরা, এবার দেখুন যে আমি ময়দাটা মেখে রেখেছিলাম, সেই ময়দাটা দেখুন এবার এই যে আমি তুলে নিলাম। এটাকে আবার হাত দিয়ে ভালো করে একটু ঠেসে নেব, দেখুন। আহা, কত সুন্দর হয়েছে দেখুন, দেখছেন সেট হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে এই যে এইভাবে যে যেরকম সাইজের করবেন, সে সেরকম সাইজের কেটে নেবেন, লেচি কেটে নেবেন। আমি এই যে আমাদের মতন আমি সাইজ করছি, দেখুন। এই যে পাঁচটা হয়েছে বন্ধুরা, দেখুন।
এবার এর মধ্যে থেকে আমি একটা নিয়ে নিচ্ছি, দেখুন, নিয়ে এর মধ্যে রাখছি। আর এই একটা বেলুন নিয়েছি, এই যে এইভাবে বেলে নেবো প্রথমে। বন্ধুরা এই যে দেখুন, আমি এটাকে বেলে নিচ্ছি একদম এইভাবে। এবার এর মধ্যে থেকে আমি এই সামান্য এই যে সামান্য এই তেল দিয়ে দিচ্ছি, এই দেখুন, দিয়ে হাত দিয়ে ভালো করে চারিপাশটা লাগিয়ে দিলাম, দিয়ে আর এর মধ্যে আমি অল্প একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে ভালো করে এটাকে দেখুন, নিয়ে এটাকে আমি কি করি আপনারা দেখুন। এই যে নিলাম, নিয়ে এইভাবে এইভাবে নিয়ে নিলাম, নিয়ে আর এটা এইভাবে সবকটা প্রথমে আমি বেলে নেব এইরকম কায়দা। দেখুন বন্ধুরা, এই যে বেলে নিচ্ছি, আর এই বেলা একদম সহজ। হ্যাঁ, যখন লাস্ট ফিনিশিং হবে তখন অন্যরকম হবে। এই ফিনিশিংটা আপনারা যেমন খুশি বেলতে পারেন, কোনো অসুবিধা নেই এর জন্য। আবার একটু তেল দিয়ে দিচ্ছি, এই যে দিয়ে চারিপাশটা লাগিয়ে দিচ্ছি, দিয়ে অল্প একটু ময়দা, আর এইভাবে দেখুন একদম সহজ হয়ে যাবে। দিয়ে এইরকম এই পরোটা সম্পূর্ণ অন্যরকম পরোটা বন্ধুরা। পরোটাটা দেখতে যেমন হবে আর খেতেও অসাধারণ লাগে, আর সবাই বানাতে পারবে, একদম সহজ রেসিপি। বন্ধুরা দেখুন একদম এটা লাস্ট ফিনিশিং। সুন্দর হয়েছে গোল। আমাকে বেলতে দিচ্ছি না বলে আমিই বেলবো। এই দেখুন অল্প একটু তেল আগের ঘরের মতো, হ্যাঁ, দিয়ে এই যে অল্প একটু ময়দা এর মধ্যে ছড়িয়ে দেন, দিয়ে এই হাত দিয়ে চারিপাশটা এইভাবে লাগিয়ে নেন। নিলে কি হবে, খুব সুন্দর হবে পরোটা, মুচমুচে হবে একদম বন্ধুরা। আর এইভাবে একদম নিয়ে আর এই যে এইভাবে নেবেন, আর এইটা নিয়ে একদম নিচের দিকে দিয়ে আর এইরকম চেপে দেবেন। আর ভিতরটা দেখছেন কতটা সুন্দর হয়েছে, এই যে এই রকম সবকটা করে নিয়েছি বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা, দেখুন এতে দিকে একটা তুলে নিলাম, নিয়ে এই যে দেখুন, নিয়ে এইভাবে দেখুন হাত দিয়ে চারিপাশটা আগে দেখছেন কিভাবে আমি করে নিচ্ছি, নিয়ে আর এই যে বেলেন আছে বন্ধুরা হালকা হাতে, এই দেখুন এই পরোটা মানে দুর্ধর্ষ হবে, খুব সুন্দর হবে,
বাচ্চা বয়স্ক সবাই খাবে। হ্যাঁ, এই দেখুন, এই দেখুন। আর হালকা পরোটাটা একটু মোটা রাখতে হয় বন্ধুরা, মোটা রাখলে কি হয়, খেতে ভালো লাগে বন্ধুরা। ওই জন্য হালকা মোটা রাখতে হয় পরোটা, সবসময় হালকা মোটা রাখতে হয়, রুটির মতন ওরম পাতলা হবে না। হ্যাঁ, তাহলে সেটা রুটি হয়ে যায় বন্ধুরা। এই দেখুন, আমাকে দাও, এই আমি দেখুন, বেলবো। এই দেখুন, দেখছেন, এইভাবে আমি সব কটা আমরা বেলে নেবো। উনি আবার বেলবে বলছে, বেলুক, কোনো অসুবিধা নেই। বন্ধুরা, এবার আমি বেলছি। আমাদের সব বেলাবেলি কমপ্লিট। বন্ধুরা দেখুন, বেলা কমপ্লিট হয়ে গেছে, এই যে খুব সুন্দর। এবার আমরা পরোটা তৈরির দিকে যাব, একদম রেডি হয়ে গেছে বেলা। উনুনটা জেলে দাও। তার আগে বলি বন্ধুরা একটা কথা, যেহেতু এটা ডিম পরোটা, ডিম তো অবশ্যই লাগবে। আর ডিম ছাড়া কোনোদিন পরোটা তো সম্পূর্ণ কী করে করবো বন্ধুরা। অনেকে বিনা মাছ না বলে মাছের রেসিপি, সেরকম টেস্ট কোনোদিন হয়েছে বন্ধুরা? ডিম না ডিম পরোটা আমি যদি বলে বানাই, সেরকম টেস্ট হবে না। ওসব কী বলবো বন্ধুরা, যে যেরকম সে সেরকম বানায়, আমার কোনো বলার নেই বিশেষ। তবে এবার দেখুন বন্ধুরা, যেহেতু এটা ডিম পরোটা, তবে তার আগে এই একটা নিয়েছি মগ, আর এর মধ্যে থেকে আমি দেখুন বন্ধুরা ডিম একদম নেব। 3খানা ডিম নিয়েছি। ডিমটা প্রথমে আমি এই মগের মধ্যে দিয়ে দেবো বলতে এইভাবে ভেঙে দিয়ে দেবো। এই দেখুন, দিয়ে দিয়েছি, উপুস করে একদম উড়ে গেছে। একটা ভাঙছি, এই দেখুন। আর একটা ভাঙবো, দেখে যাক এটা গোটা হয় কি। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আর এই যে দেখছেন, এবার এর মধ্যে অল্প একটু লবণ দিতে হবে। এই যে লবণ দিয়ে দিলাম। আর যে ঝিরি করা এই দেখুন লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। যে খাবেন দেবেন, যে না খাবেন না দেবেন, তবে অবশ্যই ভালো লাগে হালকা হালকা ঝাল হলে পরোটা মুখে স্বাদ ফিরে যায়। এবার এটাকে আমি ভালো করে ফেটে নেব বন্ধুরা। আর এই যে পরোটা দেওয়ার আগে এটা আগে তৈরি করে নিতে হবে। জেলে দাও উনুন, একদম জমে যাবে না আজকে ডিম পরোটা, বাচ্চা বয়স্ক সবাই খাবে। আমি উনুনটা জেলে দিলাম। আচ্ছা, জেলে নিয়েছি। জেলে দিয়েছি। আটা তাঁতলে তারপরে আমরা শুরু করে দেবো, কারণ তাওয়া না তাঁতলে প্রথমেই দিলে অসুবিধা আছে। যেহেতু বন্ধুরা যখন দেখবেন বাড়িতে একটা দুটো বানাবেন তাহলে ইচ্ছা মতো বানানো যায়, আর যখন দেখবেন অনেক বানাবেন তো তখন এর মধ্যে একটা টিক্স থাকবে। সেই টিক্সটা আজকের আমি বানাবো, আপনারা সঙ্গে থাকুন দেখতে। প্রথমে দেখুন বন্ধুরা, এই যে আশা করি তেতে গেছে। আর এই যে আমি দিয়ে দিলাম এর মধ্যে,
বন্ধুরা দেখুন একদম এই পরোটাটা প্রথমে আমি এই যে উল্টে দিচ্ছি, এই দেখুন এটাকে প্রথমে কিভাবে বানাই আপনারা দেখুন, অবশ্যই আশা করি ভালো লাগবে। আর এই পরোটা একদম জমে যাবে একদম। তোমার খেতে ভালো লাগে পরোটা? হ্যাঁ, হ্যাঁ পরোটা খেতে আবার কার না ভালো লাগে। বাবা দেখছেন বন্ধুরা, পরোটা খেতে বলছে কার না ভালো লাগে। বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা, পরোটা কি সুন্দর, কিরকম একদম ফুলছে কালারও দেখুন। ধরেছে আর কি আমি সুন্দর হচ্ছে দেখুন। তেল দিইনি কিচ্ছু না, হ্যাঁ, হ্যাঁ। পরোটা ফুলতে শুরু করেছি, ইচ্ছা মতো ফুলতেছি। হ্যাঁ আর কি বলবো বন্ধুরা বন্ধুরা, বন্ধুরা পরোটা মানে পরোটা একদম, একদম। হ্যাঁ মানে একদম। অন্য কোনো কিছুর সঙ্গে তুলনা হবে না একদম। এবার এটাকে আমি দেখুন রেখে দিলাম। এটা কিন্তু মানে হয়ে গেল, এখন হয়নি একদম তো। অন্য স্টাইলে করছি, আচ্ছা, না আচ্ছা। এখন সম্পূর্ণ হয়নি। আচ্ছা, আর একটা এটা- দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন মানে কত সুন্দর। আর এই যে এখন বিনা দেখুন পুরো এক ফোঁটা একদম তেল দেওয়াই হয়নি, কোনো জায়গায় তেলও দেওয়া হয়নি, জলও দেওয়া হয়নি, কিছু দেওয়া হয়নি বিনা এখন। তেলে পরোটা একদম বিনা তেলে বিনা জলে একদম চলছে বন্ধুরা। আপাতত হ্যাঁ। দেখুন এইরকম হয়েছে। হ্যাঁ এবার কেউ যদি বলে বিনা তেলে যদি, তাহলে এইটাকেই বলে চালাতে আবার কি করা যাবে। হ্যাঁ একদম অরিজিনাল বিনা তেলে। আর একদম। বাকি তো বন্ধুরা পরোটা মানে তেল না দিলে কি করে কি পরোটা হবে, তাই না? সেটা একটা ব্যাপার থাকে, মানে হবে এখন বাকি আছে। অ্যাকচুয়ালি অরিজিনাল পরোটা আমাদের বাকি আছে এখনো। এখন বন্ধুরা মানে এটা ঠিক সেইভাবে করে নেওয়া হচ্ছে এখন। আর বন্ধুরা কি বলবো, পরোটা খেতে আমি তো মানে ভীষণই ভালোবাসি। আর ছোটোবেলায় তো মানে আমি বলবো না যে আমি এই পরোটা সবসময় আমাকে মা বানিয়ে দিত বা সবসময় নিয়ে যেতাম, বানিয়ে দিত খেতাম, কিন্তু আমার মা আবার আলু ভাজা পরোটা বানিয়ে দিত, সেটাও কিন্তু খারাপ লাগতো না আমি বলবো। আর সেটাও ছিল বন্ধু তিনকোনা পরোটা। এবার ভাবুন তিনকোনা পরোটা খেতে যদি অত ভালো লাগে, তাহলে ডিম পরোটা খেতে কত বেশি ভালো লাগে। হ্যাঁ সত্যি ও ডিম পরোটা বানিয়ে দিলে মানে আমার তো মনে হয় আরও মানে স্কুলে দৌড়েও চলে যাবে একদম। হ্যাঁ যদি বলে স্কুলে আছে যেতে আমার ছুটি থাক, সে তো তবুও চলে যাবে স্কুলে। ও সত্যি বন্ধুরা মানে মজাই আলাদা না। অ্যাকচুয়ালি কিন্তু আমি হয়তো বন্ধুরা কি বলছো মজা করছে, কেমন ফুলছে দেখুন। দেখছেন অ্যাকচুয়ালি কিন্তু সত্যি কথা দেখবেন, ভালো ভালো টিফিনের কথা বললে ছোটরা কিন্তু বেশ খুশি হয়েছে। আমি নিজেই ছোটবেলায় খুশি হয়ে যেতাম ভালো ভালো টিফিন বললে, আর এখন বলে না। তখন তাই অনেক বছর আগের কথা বলছি, নতুন নতুন টিফিন কিন্তু বানিয়ে আমার বাপিও বানিয়ে দিত। আমার বাপি আমার জন্য নতুন টিফিন বানিয়ে দিত। আর এটাও সত্যি যে আমি একলা বন্ধুরা খেতাম না, সেই টিফিন অনেকে সেখানটা গিয়ে খেত। আর এরকম বন্ধুরা অনেকবার হয়েছে, তারা আমাকে বলছে তোর টিফিনটা আমার খেতে আর আমার টিফিনটা তুই খা। আমি বলি এ তো ভালো মুশকিল হলো। হ্যাঁ আমি বলি এক কাজ করি, অর্ধেক অর্ধেক খাই। হ্যাঁ সব থেকে ভালো বিষয় বন্ধুরা। আর তারাও খুশি হয়ে যেত, কারণ আমার হচ্ছে কি বাড়ি থেকে বিভিন্ন রকমের টিফিন বানিয়ে দিত না। হ্যাঁ তারাও খুশি হয়ে যেত, বাহ ভালো ভালো জিনিস নিয়ে আসছে। আর হ্যাঁ আমার বন্ধু আমার সত্যি এগুলো সত্যি ঘটনা। আবার একজন ছিল বন্ধুরা, তাদের ছিল মিষ্টি দোকান। হ্যাঁ তো সে কী করতো, সে বিভিন্ন রকম মিষ্টি নিয়ে আসতো, কিন্তু সে মিষ্টি কম খেত। কিন্তু অন্য লোকেরা সবাই অন্য ছেলেপুলে যারা ছিল তারা খেয়ে নিত মিষ্টি বেশিরভাগ আর কি। তার মিষ্টি দোকান ছিল। তো বিভিন্ন রকম বন্ধুরা মনে পড়ে এইসব গল্প আর কি, মজার জিনিস। অ্যাকচুয়ালি পড়াটা মানে কি বলবো, টিফিন ব্রেকফাস্ট জমে যায়, ডিনারও জমে যায়। বন্ধুরা হচ্ছে সব জায়গায় নাম বলছে, কখন জমে না। অ্যাকচুয়ালি বন্ধুরা পরোটা হচ্ছে অলরাউন্ডার জিনিস, যখন খাবেন তখন জমে যাবে। বেড়াতে যাচ্ছেন, হ্যাঁ নিয়ে চলে যান। হ্যাঁ ভালো তো এখন আর টুকটুক করে খেতে থাকুন, কোনো অসুবিধা নেই। দেখুন বন্ধুরা ডিম পরোটা হয় বলে এটা আবার কি হচ্ছে, তেলও দিল না, শুধু শুধু তুলে নিয়ে রেখে দিচ্ছে, কি ব্যাপারটা কি আছে। কিন্তু বন্ধুরা এটা টিক্স, এই যে করে নেওয়া হচ্ছে, এর ফলে কি ফায়দা পাওয়া যাবে, কি সুবিধা হয়, আপনারা কিন্তু বন্ধুরা কাদের কাছে কি মনে হয় আপনারা গেস করে কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন যে মনে কি হয়। বানিয়ে রেখে দাও, হ্যাঁ আত্মীয় স্বজন আসবে আর পাটাপাট বানিয়ে দাও। হ্যাঁ তাও করা যেতে পারে, ভালো তো দেওয়া যায়। আত্মীয় স্বজন পরোটা দিলেও খুশি হয়ে যায়, কোনো অসুবিধা তো নেই। একদম একদম ইজি একদম, খুব সুন্দর। হ্যাঁ বাপি যেটা বললে না বেড়াতে গেলে পরে, এটা কিন্তু একদম ঠিক কথা। আমরা বিশেষ করে কতবার নিয়ে হ্যাঁ গেছি সেটাই তো বাড়িতে বলছি তো। বানিয়ে। হ্যাঁ ট্রেনে করে যারা বেড়াতে যায় তার জন্য তো আরও খুব সুন্দর লাগে। সুবিধাজনক জিনিস। আর এই পরোটা বন্ধুরা, অন্য পরোটা যেটা হয় অনেকে মানে মনে করে পরোটা আমি কি দিয়ে খাবো, হ্যাঁ কি বানাবো তার সঙ্গে। আর আজকে যে পরোটা চলছে অ্যাকচুয়ালি এর সঙ্গে কিচ্ছু লাগে না। ডিম পরোটা হচ্ছে একাই 100 পরোটা আর কি। এ মানে এমনি শুধু খেয়ে ফেলবে, আর কী লাগবে এর সঙ্গে এবার, বা সেটা চাপালে হয়ে গেল, তাই তো। হয়ে গেল মানে
এর আর একটা স্টেপ হয়ে গেল আর কি, আবার অন্য স্টেপ বাকি থাকছে আবার। একদম একদম হুম এবার মানে সম্পূর্ণ হয়ে যাবে। হুম। আর আমাদের পরোটা যেমনটা ভাই বলছে দেখুন খুব কিন্তু পাতলা না, এই পরোটা মানে পাতলা পরোটা না, এটা হচ্ছে মোটা সোটা জমজমাটি পরোটা। আর মোটা মানে খুব মোটা না, মোটামুটি পরোটা যেমনটা হয় তেমনটা আর কি। একদম হ্যাঁ, নইলে বন্ধুরা পরোটার মজা কমে যাবে সত্যি কথা বলতে গেলে আর কি। খুব পাতলা পরোটা মানে সেটা পরোটা অ্যাকচুয়ালি পরোটার লেভেল থেকে সরে যেতে থাকে সেটা আর কি। এবার বন্ধুরা দেখুন এই পরোটা কিভাবে আমি শুধু বানাই, শুধু দেখতে থাকুন। একদম জমজমাট হবে, খুব সুন্দর হবে পরোটা। এই দেখুন হয়ে গেল। এবার এটাকে আমি প্রথমে উল্টে নিচ্ছি, দেখুন বন্ধুরা একদম। এবার উল্টে নিয়ে হুম। পরোটাটা কিভাবে আমি মা তৈরি করি এই যে আপনারা মনে দেখতে করো থাকুন। উল্টে দিল, এই উল্টানোর ফলে কি হলো? প্রথমে যেটা তৈরি হয়েছিল হ্যাঁ সেটা প্রথমেই আবার হবে। প্রথমে হবে তাহলে মানে যেটা খুব গরম ছিল সেটা নিচে গেল, নাকি যেটা ঠান্ডা ছিল সেটা উপরে গেল, কোনটা হলো? যেটা গরম ছিল সেটা নিচে চলে গেল, গেল। আর ঠান্ডাটা কোথায় গেল তাহলে? ঠান্ডাটা উপরে দিকে গেল। বন্ধুরা এবার দেখুন এর মধ্যে হ্যাঁ। আমি এই তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা, তেল। আর তেল দিয়ে বন্ধুরা দেখুন চারিপাশটা প্রথমে আমি লাগিয়ে দিচ্ছি। মা ভাবছে যে কি সেই মৌখিক পরীক্ষার কোশ্চেন চলছে নাকি? মৌখিক অনেকের বন্ধু কিছু মনে আছে ছোটবেলায় যেরকম পরীক্ষার বারে মানে মৌখিক হতো, তো মৌখিক এরকম প্রশ্ন টুকু করে জিজ্ঞেস করতে কিন্তু এবার এই দেখুন দেখবেন টিচাররা টিচাররা পরোটাটা আমি কিভাবে শুধু বানাই শুধু দেখতে হ্যাঁ, থাকুন। এবার এর মধ্যে এই যে আমি দিয়ে দিলাম, এই দেখুন, দিয়ে আর এই যে এটাকে আমি দিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর হবে দেখুন পরোটা। বন্ধুরা ডিম পরাটা অনেক রকমভাবে বানানো যায়, অনেক রকম মানে অনেক রকমভাবে বানানো যায়। হুম, আর আজকে আমাদের যে ডিম পরোটা চলছে এইভাবে যদি আপনারা ডিম পরোটা বানান, মজার বিষয় যে খুব সহজে সকলে বানিয়ে ফেলতে পারবে। একদম একদম। আর অরিজিনাল যে টেস্ট ডিম পরোটা আর এই সেটা যে কিন্তু আপনারা পাবেন। আমি উল্টে দিচ্ছি বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে। কত জমজমাটি রকম ডিম পরোটা, খেয়েও মজা পাবেন আর দেখলেও বুঝতে পারবেন যে হ্যাঁ ইয়েস একদম জমজমাটি ধামাকাদার ডিম পরোটা হয়ে গেছে এবার একদম। সামান্য করে একটু অল্প করে তেল দিয়ে দেন। হুম পরোটা একদম জমে যাবে একদম। হুম হুম পরোটা থেকে একটা অন্যরকম সেন্ট বেরোচ্ছে। হুম খুব সুন্দর হবে পরোটা আজকে। এই যে পরোটা না বন্ধুরা, হুম এই পরোটাটা একদম সম্পূর্ণ অন্যরকম হবে। হুম যে একবার খাবে সে বারবার খাবে। পরোটা একদম খুব সুন্দর। হ্যাঁ। আর এই 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 তো চলছে বন্ধুরা, আমার তো জমজমাটি পরোটার রেসিপি চলছে। অ্যাকচুয়ালি কিন্তু পরোটাটা যেটা সত্যি কথা বাড়ির খাবার, একদম পরোটা মানে বাড়ির খাবার। আর এগ রোল মানে মেলার খাবার। আমার একদম, একদম। আমার এগ রোলের কথা মনে পড়লো, এগ রোল রেসিপি নিশ্চয়ই অনেকে দেখেছে, আমাদের দেওয়া আছে। যারা দেখেননি এই রেসিপি দেখা গেলে দেখতে পারেন। সেটাও দারুণ। কিন্তু আমি তবুও একটা মজার ঘটনা আপনাকে বলি। একবার মেলায় গিয়েছি আমি, হ্যাঁ, তো সেখানটায় গিয়ে দেখছি এগ রোলের না অনেক দাম ভাবি। আর সেখানে মেলাতেও বন্ধুরা অনেক জায়গায় পরোটা বিক্রি হয়, ডিম পরোটা বললে বানিয়ে দেয়। আর আমি ডিম পরোটা বলি দাম জিজ্ঞেস করতে, দেখুন বন্ধুরা একদম হ্যাঁ। রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এই দেখুন জমজমাটি হয়েছে একদম জমজমাট হ্যাঁ পরোটা, ডিম পরোটা। ডিম পরোটা। তো ডিম পরোটার দাম জিজ্ঞেস করতে বলে দাম এগুলোর থেকে অনেক কম। আমি তাহলে বলি যে আমি দেখুন ডিম বন্ধুরা। পরোটা খাবো। হ্যাঁ, হ্যাঁ, ডিমও থাকছে, ডিমও দিচ্ছে তো, কোনো অসুবিধা নেই। পরোটাও দিচ্ছে, হ্যাঁ, তাহলে আমার কি অসুবিধা কি? দেখুন দাম বন্ধুরা, অনেক কম। দু ধরনের করে আমি দেখাবো। হুম। এই দেখুন এটা দিয়েছি, এবার অল্প করে আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। দেখুন যে যেভাবে করতে পারেন পরোটা। তাই বলে আবার বন্ধু কেউ যেন ভাববেন না যে মেলায় গিয়ে জীবনের এগরোল কিনে খাইনি তারপর থেকে। দেখুন। আমি তবু বন্ধু এগরোল অনেকবার খাই, সত্যি কথা। কিন্তু আমার মনে এসেছিল ওইটা যে হ্যাঁ আর বাপি আর আমি মেলায় গিয়েছিলাম, নিয়ে এসেছিলাম। হ্যাঁ আমার জন্য নিয়ে এসেছিল। এই তো এর আগের বছর চড়ক মেলাতে মনে হচ্ছে না ভাবি? হ্যাঁ, চড়ক মেলাতে এগ রোল মা নিয়ে এসছে। আমি বলি এগ রোল কিনে নিয়ে আসার কী দরকার ছিল? মা বলে না মেলার জিনিস আলাদা জিনিস। আমি বলি বাবা ঠিক আছে। দেখুন হ্যাঁ, আবার এটাকে আমি অল্প করে দিয়ে দিচ্ছি। দেখুন মা ভালোবেসে নিয়ে এসছে, যাই হোক ঠিক আছে। দিয়ে আর এইভাবে চেপে দিলাম। দু ধরনের করতে পারেন, কোনো অসুবিধা নেই।
পরোটা অনেকে অনেক রকম খায়। শুধু পরোটা আমার মা পরোটা বলছি ইয়েকে বললাম, আমার মা আরও অনেক কিছু নিয়ে এসেছিলো সে বাড়িতে। আইসক্রিমও নিয়ে এসেছিলো, আরও অনেক কিছু নিয়ে এসেছিলো, আরও জিনিস হাত পাওয়া কিনেছিল না চড়ক মেলাতে। বন্ধুরা অ্যাকচুয়ালি না মেলা আমি তো অন্যরই ভালো, গ্রাম অঞ্চল যে মেলা এখনও কিছু কিছু জায়গায় টিকে রয়েছে, তবে সব জায়গাতে আর মেলা হয়তো হয় না, কিন্তু যেখানে হয় অন্য একটা ভালো লাভ। দেখুন বন্ধুরা পরাঠা চলছে, ডিম পরাঠা। আর এই যে ডিম পরাঠা চলছে এর মধ্যে কিন্তু হালকা ঝালও দেওয়া আছে, কাঁচা লঙ্কা, সেই জন্য কিন্তু আরও মজা লাগবে খেতে, মানে টেস্টি হবে, খুব সুন্দর লাগে। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার হচ্ছে, দুর্দান্ত সুন্দর একটা সুগন্ধ আছে। মা বলো। সুগন্ধ পাচ্ছো? হ্যাঁ, দারুণ সুগন্ধ আসছে। ডিম পরাঠা অ্যাকচুয়ালি বন্ধুরা দেখবেন অনেকে রাতের বেলায়, বিশেষ করে এখনকার সময়, আগেকার দিনে আমি দেখতাম বেশিরভাগ মানুষ যেন ভাতই খেত, সত্যি বলছি একদম বেশি মানুষ ভাত খেত আগে, খুব ভাত খেত। কিন্তু এখন আমাদের গ্রাম অঞ্চলের কথাই বলছি, অনেক মানুষ ভাত খায় না এখন রাতের বেলায়। না, তার মানে আমাদের গ্রাম অঞ্চলে যদি এই অবস্থা হয় হ্যাঁ। তো এটা থেকে নিশ্চয়ই বোঝাই যাচ্ছে যে শহরের দিকে বা বিভিন্ন জায়গাতে আরও সেখানে মানুষজন ভাত অনেক কম খায়। কিরকম ফুলছে দেখুন। আর এইভাবে যদি আমরা বাড়িতে বানিয়ে পরোটা খান তাহলে কিন্তু অনেক জমে যাবে। এই ডিনার রাতের বেলা যদি হয়ে যায় এরকম জমজমাটি ডিম পরোটা, তাহলে কি অসুবিধা, একদম জমেই তো যাবে, একদম সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা পরোটা একদম জমে গেছে একদম, দেখুন দেখছেন কোড়া ছেড়ে উঠে পড়তেছে ঠেলে ঠেলে। মজাদার পরোটা, ডিম পরোটার মতো ডিম পরোটা। বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন দাদা ওরম করছে কেন, না না, অনেক বানাতে বানাতে মজা লাগে বন্ধুরা। হ্যাঁ, যেটা সত্যি করে বন্ধুরা আমার খেতেও খুব মজা লাগে বন্ধুরা, কারণ এই একদিকে অন্যরকম আর একদিকে অন্যরকম এরকম জিনিস বাড়িতে হলে সত্যি আপনার সবার খুব মজা হবে, দেখবেন। হ্যাঁ দেখছেন সত্যি। আর ডিম পরোটার মধ্যে বন্ধুরা ডিমও কিন্তু ভরপুর আছে, দেখুন একদম ডিম পরোটা। শুধু বন্ধুরা ওই রকম ভাবে মানে অল্প অল্প ডিম দিলে কিন্তু হবে, ডিমের মধ্যে কিন্তু ডিম দিতে হবে, দেখুন ডিম কিন্তু। তাছাড়া এটাই তো বাড়িতে বন্ধুরা অ্যাকচুয়ালি যখন ওই লাভের তো দরকার নেই, মজা লাগবে, খেতে ভালো হবে, আর একদম ভালো জিনিস বানানোর সবসময় চেষ্টা করুন, এটাই তো বাড়ির মজা। এইভাবে করলে আপনাদের আত্মীয় স্বজন আসার আগে আপনারা এইভাবে পরোটা বানিয়ে রেখে দেবেন, আর সঙ্গে সঙ্গে বসবে, তারপরেই সঙ্গে সঙ্গে আপনারা গরম গরম ডিম পরোটা বানিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আপনিও খুশি একদম, আর আত্মীয় খুশি। আত্মীয় একবার খুশি মানে একা লাফিয়ে লাফিয়ে খুশি। ও সত্যি মজার ভাবি বলে, কিন্তু না অ্যাকচুয়ালি কিন্তু খুশি হয় না মা? কোনো বাড়ি কোনো আত্মীয় গেলে যদি সে ভালো খেতে দেয় কিন্তু আত্মীয়রা খুশি হয়ে যায়, যে যত বলবে এটা সত্যি কথা কিন্তু হয়। আর যদি ঠিক মতো মানে খাওয়ার ব্যবস্থা না করে, মুখে না বলুক অন্তত মনে মনে বলবে, সবাই না বললে কেউ বলবে কীর্পন, ভালো মন্দ দেয় না, হ্যাঁ এরকম মনে হয়। যাই হোক সেটা অন্য ব্যাপার, কিন্তু বাড়ির মজা আলাদা। আমি বন্ধুরা বলি সেই জন্য যে বাড়ি হচ্ছে সবসময় সেরা খাবার। ডিম পরোটা না দিয়ে যদি রুটি খেতে দেয় তো বলবে না। তো বাড়িতে বন্ধুরা বানিয়ে খাবেন, কোনো অসুবিধা নেই, ওরকম কুটুম বাড়ির ভাষা সবসময় না থাকাই ভালো। এখন আমি কিন্তু এখানে একমত আমি নয়, তোমার সঙ্গে আমি কোনোদিন একমত হতে পারছি না, কারণ যে যার ভাগ্যে খায়, হতেই পারে, ঠিক হ্যাঁ, কারণ সবাই কি সমান সব হবে সব রকম জায়গায়। আপনি গিয়ে পড়েছেন, এত খাওয়া দাওয়া খেয়ে পারবেন না, আবার মনে মনে করছেন ওই বাড়িতে গেলে খাওয়া দাওয়া খুব জোর হবে, সেখানে কিন্তু আবার খাওয়া দাওয়া ভালো হয় না। হ্যাঁ, ভাগ্যের ব্যাপার এটা, ঠিক আছে বন্ধুরা। হ্যাঁ, কারণ ভাগ্যই সব। ও সত্যি বন্ধু ডিম পরোটা চলছে, ডিম পরোটা মজাও চলছে একদম। বন্ধুরা কমেন্ট করবেন পরোটাটা কিরকম হচ্ছে। হ্যাঁ সেইটাই ভালো। হ্যাঁ, খেতে তো অবশ্যই ভালো হবে, তার জন্য নয়, কিন্তু কিরকম হচ্ছে শুধু। হ্যাঁ দেখুন। আর বন্ধুরা আপনারা কারা কারা পরোটা খেতে খুব ভালোবাসেন, পছন্দ করেন না, কমেন্ট করে লিখে জানান কমেন্ট বক্সে। অনেক বন্ধুরা নিশ্চয়ই আছেন যে মানে ডিনারে বা রাতের বেলায় পরোটা বেশ খান, হ্যাঁ ভালোবাসেন আর কি পরোটা খেতে। হ্যাঁ আমি জানি অনেক বন্ধুরা রাতের বেলায় ভাত খায় না। আমরা বন্ধুরা ওই কোনো জায়গায় একটু নিমন্ত্রণ বাড়ি থাকলে বা থাকলে এদিক ওদিক আমরা খাই ভাত পাই, কিন্তু আমরাও রাতের বেলায় কিন্তু সবসময় ভাত খাই না। একদম জমে গেছে একদম। বন্ধুরা পরোটা একদম রেডি, দেখুন একদম কমপ্লিট।
বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি পরাঠা, তা আবার বন্ধুরা ডিম পরাঠা। আহা, ডিম পরাঠা আবার বন্ধু দেখুন কীরকম কায়দায় বানানো হয়েছে ডিম পরাঠা। আর এটা কিন্তু খুব পাতলা পরাঠা, এটা কিন্তু একদমই না, খুব সুন্দর। যেমনটা পরাঠা হয় আসল পরাঠা, খাঁটি পরাঠা তেমনটা বন্ধু ডিম পরাঠা একদম। হ্যাঁ, এবার আমি শুরু করবো বন্ধুরা, কেমন লাগে দেখবো। তো খুব মানে লোভ লাগছে। আর এটা আমাকে যখনই দেবেন আমি তখনই বন্ধুরা খেতে পছন্দ করবো। টিফিনে দিন, ডিনার দিন, লাঞ্চে দিন, ব্রেকফাস্টে দিন, যখন খুশি বন্ধুরা দিন। হ্যাঁ, খুব মজা লাগে খেতে। আর এই পরাঠাও কেমন লাগে মা? দারুণ। বন্ধুরা লাস্ট জবাব, এইভাবে যদি আমরা বাড়িতে বানান খুব সুন্দর লাগবে। আর ডিম পরাঠা মানে কি বলবো, অনেকই মজা, ছোটো থেকে বড় থেকে বসতে সবাই নিশ্চয়ই খুব মজা খাবে, তাই তো? একদম। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে আমার জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে ডিম পরোটা বানিয়ে বাড়িতেই খেতে থাকুন। একদম আর বন্ধুরা, আত্মীয় মজা স্বজনরা মজা এলে বাড়িতে বানিয়ে দিতে থাকুন বন্ধুরা। দিতে থাকুন। সত্যি ডিম পরোটা এমন একটা জিনিস বন্ধুরা, এর সঙ্গে থাকে আর অন্য কিছু চাই না, কোনো তরি তরকারি অ্যাকচুয়ালি লাগে না। ডিম পরোটা হচ্ছে মানে একাই 100, মজাই মজা একদম। এ হচ্ছে সেই পরাঠা, তাই তো? হ্যাঁ, হেভি হেভি হয়েছে। ভাবি এর মধ্যে না যে সমস্ত জিনিস দিয়ে বানানো হয়েছে, আজকে একটা জিনিস দেওয়া হয়েছে, এর জন্য কিন্তু আরো বেশি আমার কিন্তু বেশ ভালো লাগছে জিনিসটা খেতে। হ্যাঁ, মজা আসবো আর একটু। একদম। তুমি একটু বড় ওখানে মজা। খাচ্ছ, এখানে সেন্ট আসছে। ভাবি হুম। তবে তুমি শুরু করো। হ্যাঁ, আমি তো শুরু করবোই, তার জন্য কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বাহ বাহ, একদম। খুব ভালো লাগছে বন্ধুরা। সন্ধে সকালে যখন খুশি খান, বিনা ঝামেলায় চটপট হবে। আর এই পরোটা না ছোটরা মানে হেভি হেভি কিছু দিলকুশ হয়ে খাবে। আর বড় তো বন্ধু কিছু বলতে হবে না, বড়রা এমনিতেই বন্ধুরা এখন যা রাতের বেলায় অনেকে ভাত খায় না, তারা কিন্তু পরোটা পছন্দ করে। অনেকে রুটি খায়, আবার অনেকে সবসময় রুটি ভালো লাগে না। রুটি না ভালো লাগলে হয়ে যাবে ডিম পরোটা, মুখও ভালো লাগবে, একদম দিলকুশ হয়ে যাবে।